السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كادت لتبدي به إن كادت لتبدي به لولا ربطنا على قلبها لتكون من المؤمنين. على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته كسيه فبصرت به عن جنوب وهم لا يشعرون. وقالت لأخته كسيه فبصرت به عن جنوب وهم لا يشعرون. وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون. اللهم رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ. وہ دن کب آئے کہ مدینہ میں جائے ہم خاک در رسول کو سرما بنائے ہم. اللہم بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول
سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة إلى ما هاجر إليه صدق الله العلي العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد أو ينكحوها فهجرة إلى ما هاجر إليه معزز محترم সম্মানিত সভাপতি বেগার উলামায়ে কেরাম সুধী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরাত আল কাসাস এই সূরা মক্কা এবং মদিনার মাঝখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26শে রজব উনি মক্কার দিকে রওনা হচ্ছেন। মুসলিম শরীফের হাদিস মিশকাতের থেকে আনা হয়েছে। মিশকাত শরীফের 508 পৃষ্ঠা 14 লাইন পরে রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের দেশে সিয়াসতটা বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ এই হাদিসের ভিতরে মাত্র 182 জন হাদিস রাবির হাদিস আছে। এতে মূল হাদিস 12,000 কিছু বেশি আর বা তাকরারে হাদিসের সংখ্যা 28,699। এটা উলামা হযরতের জানা খুবই দরকার। আমার দীর্ঘ 51 বছর শিক্ষকতার জীবনে আমি সামান্য যতটুকু আমি যখন দেওবন্দের থেকে আসি, আমার আব্বা জান সদস্য হুজুর মামা জান উনি চিতই পিঠা ভালোবাসতেন। আমার গোপালগঞ্জের ছেলেরা খান আছে চিতই পিঠা। সদস্য হুজুর মরহুম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সবচেয়ে প্রিয় খাবার। আমি দেওবন্দের থেকে আসছি তো মামা আমাকে জিজ্ঞেস করছে, তুমি কসুর মশলা শিখছো? আমি দেখলাম এ কথা তো বলা যাবে না, আমি জানি। আমি বললাম মামা আমি ওজুর মশলা জানি না, শেখার চেষ্টা করছি। যিনি প্রশ্ন করছেন তিনি এশিয়া মহাদেশের সবচাইতে বড় আলেম আল্লামা শেখুল হাদিস আজিজুল হক সাহেবের উস্তাদ সরবনার মরহুম ফজলুল করিম ভাইজানের উস্তাদ। আর আমি 87 বছরের বুড়ো, আমি তো আছি। আমি আজকে তাফসীর করব 1.5 থেকে 15 রুকু। রাজি আছেন? কোনো কিচ্ছা মিচ্ছা নাই, আউল ফাউল কথা আমি পছন্দ করি না। মামা আমাকে বলল সিয়াসতটা পড়লে এরপর আরো এলেম আছে। বুখারী মুসলিম তিরমিজি নাসাই হাদিসের মধ্যে মূল হাদিস 12,000 বা তাকরারে 28,000। আর পৃথিবীতে হাদিসের সংখ্যা মূল হাদিস তাকরার বাদ। তাকরার মানে একই হাদিস বারবার রিপিটেশন করা হয়। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস খান বুখারীতে 7 জায়গা আছে।
সব 182 জন, তো 182 জনের রাবীর সব ইতিহাস আমার আমি আরবিতে মুখস্থ করছি। ধরে কোন সুবহানাল্লাহ। মদিনায় বেশি আমার সামনে একটা হাদিসই রাবীর বললি তার জানতো না, ও বললেই বুঝবো যে কে বলছে হাদিস এবং আতে কি আছে। খালি একটা শব্দ আমাকে বলে দেবা, সাথে সাথে লোকমা দিয়ে দেবো। মামা বললেন হাদিসের সংখ্যা 50 খান। আমি লাস্টে শুনবো, জীবন আপনারা কোনোদিন শুনে নেই। আপনারা শুধু বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ শুনছেন। এছাড়া আরো 44 খান হাদিস আছে, সেগুলো আমি লাস্টে শুনবো ইনশাআল্লাহ। জীবনে আলেমদের উপকার হবে। পৃথিবীতে হাদিসের সংখ্যা 12,66,665 খান হাদিস। তাহলে 12,000 হাদিস দিয়ে কি করে কভার করবে? এর মধ্যে আহলে হাদিস মানে আহলে বায়াতের একখান হাদিস আনে নেই। কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস কোথায়? 1000 হাদিস আছে। মা ফাতেমার 500 হাদিস আছে। হুজুরের বড় মেয়ের আছে 3500 হাদিস। একটা হাদিস আছে আচ্ছা তা আনে নেই কেন? কি অপরাধ করেছে রাসূলের বড় মেয়ে? সে হাদিসগুলো সব নিয়েছে। বলেন রাসূলের মেয়ের হাদিসের সামনে অন্য রাবীর হাদিস টেকে কথা বলেন যে না বলে সে কাফের। আল্লাহ নবীর মেয়েকে আহলে বায়াতকে যদি অস্বীকার করে সে মুসলমান থাকে? আল্লাহ কোরআন আয়াত নাযিল করেন তাই। ওয়াস্তাওয়া হাদিস সাবরা রেডি। ওয়াস্তাওয়া আতাইনাহু আল্লাহ পাক কোরআনে বলেন সূরা আল কাসাস সুম্মাস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। কোরআন কিভাবে পড়তে এগুলোর দিক তাকা। এই জায়গাটা হলো মক্কা মদিনার মাঝখানে। মুসলিম শরীফে আসছে আন ইবনে আব্বাস قال سرنا مع رسول الله صلى الله عليه وسلم بين مكة والمدينة فعبرنا بواد فقالوا أي واد هذا فقالوا وادي الأرزاق قال كأني أنظر إلى موسى عليه السلام فذكر من لقولينه وشعره شيئا في أذنيه له جوار إلى الله بالتلبية اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك رواه مسلم। কোরআন শরীফের তাফসীরে যদি হাদিস না আসে ওই তাফসীর করা হারাম হয়ে যায়। তিরমিজি শরীফের মধ্যে আসছে কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম জানা ওয়াজিব। কয়টা? একটু হাত নামে জোরে কোন কয়টা? কি কি জিনিস দিয়ে তাফসীর করতে হয়? ইলমে লগাত একটু গণেন দি 15টা, আমি বুড়ো মানুষ ভুলে গেছি নাকি। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল, হুসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিব। এর এক একটা আবার 180 রকম। এই সালান পাতি যদি কোন মৌলবীর থাকে তাকে প্রথম শ্রেণী ক খ গ্রুপের তাফসীর কারক বোঝা যায়। আরে যেগুলো কয় দিস ইজ ভেলকি রাজি,
আমি সিয়াসতটা পড়ার পরে দেওবন্দের থেকে আমি জামিউল আজহারে মিশরে যখন আমি অ্যাডমিশন নিব, তখন আমি দেখলাম আমি যা শিখছি আমি কখনো শিখিনি। এরপরে আমি আরো 8টি বছর মিশরে লেখাপড়া করি। এই জন্য আমার লেট ম্যারেজ হয়ে গেছে 42 বছরে। আমাকে সাল বাউলা মুসনদ একটু দাওরা পড়ার পরে একটু কামিল পাস করার পরে লেখে শাইখুল হাদিস। হায় 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 হায়, ওজুর মশলা জানে না। আল্লাহ তাআলা বলেন আলা কলবিহা, হাবেশ আমরা রেডি হও, সূরা কাসাসে ঢুকলাম। আলা কলবিহা, এক ভুলিন নাকি 1 লাখ। আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। এই কয়জন বললেন আর কয়জন কোরআনের দুশমন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম মক্কা মদিনার মাঝখানে বিআইওয়াদিন ক্বালা ওয়াদিল আরজাক, আরজাক নামক পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। আনজুরু ইলা মুসা আলাইহিস সালাম, কি আজীব কারবার! মুসলিম শরীফের হাদিস, হুজুরের সাথে দুনিয়ায় দেখা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাসূলের সাথে তুলনা করা যাবে না। আল্লাহর হাবিবের উপর কোরআন নাযিল হয়েছে, আপনার ওমর উপর হয়েছে নাকি? ওয়া হামালাল ইনসান, আল্লাহ কয় কোরআন গ্রহণ করেছে আমার রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন, লাউ আনজালনা হাযাল কোরআন, আমি যদি পাহাড়ের উপর আসমানের উপর কোরআন নাযিল করতাম, ভয়তে গলে চূর্ণচার হয়ে যেত। এই কোরআন গ্রহণ করেছে, বহন করেছে আমার হাবিব মানব। ওয়া কানাল ইনসানু লিশাইইন মা'দাতুহু ওয়া কাযালিকা মা আওহাইনা ইলাল্লাহ। শামসুদ উচুনা ও কোনাদ মারতে না দারদ, ও কোনে মারতে না দারদ আদ জাহা নফস শাইতান জুলমারা বাদ আদ জাহা। ফারসি উঠে গেছে, মৌলবীদের কপাল পড়াইছে। বাংলা লিখে লিখিয়া সার্টিফিকেটের জন্য পাগল হয়ে গেছে। আমার ভাস্তি সার্টিফিকেট দিয়েছে, মুখ বন্ধ করছে এলেম শেষ। আমাকে বিরুদ্ধে আন্দোলন করবি, দিয়ে দিলাম সার্টিফিকেট নিবি, যা দিয়ে দিলাম এমএ ভাষা সার্টিফিকেট। আমার বাস্তি কত চালাক, হালার মৌলবীকে ঠান্ডা করতে কি লাগে, আমাকে ডিগ্রি দাও, দিয়ে দিছি গোপালগঞ্জেরা, আমরা গোপালগঞ্জেরা দিয়ে দিছি এমএ ভাষা নেই। ইমামতির ওরা পাতি পারবি না। কপাল পড়ছে আর পাগল। এলেম রাখতি, এলেমের সামনে পৃথিবীর কোন ডিগ্রি বিক্রি নেই। আমি দাওরা পাস করার পরে ক্লাস 8, 9 আইএ, ম্যাট্রিক, আইএ, বিএ, এমএ পাস করার পরে পিএইচডি করার পরে আমি কোনোদিনও বাওয়াই দিইনি। আমি পিএইচডি করেছি ইংলিশ মিডিয়ামে, কিন্তু জেনারেল লাইনে আমার কাছে 4 পয়সারও দাম নাই। আমার কাছে দাম হলো আল্লাহর কোরআন। ভয় লাগছে নাকি? এই দিয়ে দেশ স্বাধীন করেছি। থরথরায় খাবে না, মাল কি মাল।
আহা, কি কথা! না লাগবে না, আমি পারবো সব। এই জন্য আপনাদের দুই ভান পায়ে ধরেই ডিগ্রির কোনো দাম নাই। আল্লাহর কালাম শেখে ছেলেদেরকে বড় আলেম বানা। আপনারে আমি দুনিয়ার সব সম্পদের, ঢাকার সব সম্পত্তির মালিক আপনি হয়ে যান, কয়দিন থাকবেন? লাউ ইউআম্মারা, আমার দিক তাকা, লাউ ইউআম্মারা আলফা সানাতিন, যদি আমি তোকে হাজার হাজার বছর যদি তোকে আমি হায়াত দেই আর আমার বিধানের খেলাফ চরি, ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব, আল্লাহ বলেন হারাম খাইতে খাইতে, বাড়ি দালান কুটে করতে করতে জমিনের সব জমিনের মালিক যদি তোরে করে দেই, আমার আযাব থেকে তোকে রেহাই কে দেবে? হাসতে বারবা দেখে না যাবান জুরবে রাদ কে মানা আহলে নবায়াত আই চোখা। আল্লামা ফরিদউদ্দিন সাহেব বলতেছেন, কাবা শরীফের কাছে মালিক ইবনে আব্দুল আজিজ গেটে, 1 নম্বর গেটের কাছে যে বলছে, লুৎফার আজান তুকে শামসুন ইজারাম আয় মালিক আদবার কাবা আদজা। ফার্সি উঠে গেছে, এলেম সব চলে গেছে, ফার্সি উঠতে পারে না। আর আমরা হাদিসি, আমি দেওবন্দে যখন লিখছি ফার্সিতে লিখছি, উর্দুতে খুব কমে লিখছি, আরবি টু আরবি। এলেমের টাকা রাখো। আমি মিশরের থেকে আসার পরে মামা আমাকে জিজ্ঞেস করছেন গহরডাঙ্গায় যে কোথায় পড়াবি? আমার মামা, আমি এক জায়গায় দায়িত্ব পেয়ে গেছি দিল্লিতে, শেখুল হাদিস, যেরকম আল্লাহু আকবার মোহতামিম সাহেব আমার খুব ভালোবাসতে, দেওবন্দে আমরা একসঙ্গে পড়ছি। এখন যে হাবিবুর রহমান খয়রাবাদী আমার অনেক ছোট, দেওবন্দের যে প্রধান মুফতি ওর বড় ভাই আমার সাথে পড়ছে। আর এই যে সাদের বড় ভাই আমার সাথে পড়ছে। এই যে তাবলীগ নিয়ে আপনারা আমাদের দেশের মৌলবীরা যে কীর্তন গাইল, কোন ফ্যামিলির ছেলের সাথে তোমরা হাত দিয়েছো? সাদের আব্বা হারুন, মাওলানা হারুনের বাবা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির পিতা, যিনি এই দেশের তাবলীগ জামাতের বরকত নিয়ে আসছে, আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলের কাছে আমরা মুসলিম শরীফ পড়েছি। কাদের সামনে কথাবার্তা বলো? আমি তো বিদেশে ছিলাম, নাহলে কীর্তন খোলাই দিতাম। বাড়ি আমার বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র এখন আমাদের হাতে, কীর্তন খোলাতাম। তাবলীগ জামাতের বরকতপূর্ণ আমল নিয়ে এসেছেন যেই ফ্যামিলি, আমাদের দাদা উস্তাদ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেবের আব্বা ইসমাইল সাহেব, যিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে যিনি বায়াত। ছেলেরা যারা কওমি মাদ্রাসা বড় মাসকে ইতিহাস, আমার সাথে ইতিহাস জানিস না, 8 বছর আমি দেওবন্দে পড়াশোনা করেছি। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির আপন বড় ভাইয়ের ছেলে, আল্লামা ইলিয়াস সাহেবের ছেলে, যার থেকে নিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তেহরান পর্যন্ত 4 বংশ, যার প্রত্যেকটি ইস্তাদ থাকে কি অপরাধ করেছে এটা সাদ সাহেব, তার নামে বানাই বুনাই মিথ্যা ভিডিও দিয়ে টিয়ে এ দেশ থেকে যাইয়া দেশ দিল্লি চামড়া তুলে ফেলবে তোদের। আয় আমার সাথে আয়, সে তো সাদ, আর আমি এই দেশে, আমি এ দেশে হাজার হাজার মুক্তিযোদ্ধা, মেজর জলিলের পিয়া আমি। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, যেরকম কয়টা এখানে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের দেখে নিয়ে 11টা সেক্টরের 9ম সেক্টরে মেজর জলিলের পিয়া আমি। আমি তখন ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক।
বুড়োর দিক তাকান, হর কামবে অন্তর উস্তাদের মার, এটা গোপালিয়া মা। আমার হাসিনে বলছে আমার কাকার কথার সামনে কোন শালা। আপনারা খুশি না? ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা হুজুরের ওসিলায় আজ কত লক্ষ লক্ষ মানুষ, খোদাহারা মানুষকে আজকে দ্বীনের পথে আনছে। কথা বলেন না কেন? আমি ওয়াজ করব না কেন? আমার দরদিরা কথা বলেন না কেন? তাদের দাম নাই, তাদের। আমি তো দিল্লির থেকে আসার পরে আমি তো শুনে আশ্চর্য হয়ে গেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন করছিলাম, কি দোস্ত আমরা অত তোয়াজা করে বেড়া, বাড়ি আমাদের গোপালগঞ্জ, আমি তাবলীগকে সাপোর্ট দিয়েছি এবং তাদেরকে সাপোর্ট দিয়ে যাব। হাত উঠান, আপনারা আমার কাছে সাপোর্ট দেবেন না? নাই তাকবীর। আজ ইউনিভার্সিটি যাই, পৃথিবীর আমি 54টা 55টা রাষ্ট্র গেছি, এমন কোন জায়গা নাই যে তাবলীগ জামাতের মেহনত সেই দেশে যায়নি। তাকে এই দেশে অপমানটা কেন করা হলো? তাকে আগের থেকেই তো বলে দেওয়া উচিত ছিল যে কদার সে भी आता नहीं है आपकी ताजीम के खुरमात के कराहित भी हो जाएगा। একটু বলে দিলি তো। আমার কাছে অনেক দুঃখ করছে, যা আমি তা বলবো না, আমি খুব রাগী মানুষ, বাড়ি গোপালগঞ্জ। যদিও আমাদের কাছে রাষ্ট্র, আমরা খারাপ কিছু করি না, কিন্তু একটা মানুষকে ইজ্জত দেওয়া শেখেন। একজন মানুষকে যদি কেউ ইজ্জত দেয়, আল্লাহ পাক তাকে ইজ্জত দেবে। আপনারা কথা বলেন না কেন? ওই কোন শোনা উল্লো মুনা উল্লো কি করলো, ও আমরা গুনি না সব। দেড় থেকে 2 রুকু চালাবো, রাত যতটুকু হয়। আপনারা খুশি হয়েছেন না? তাবলীগ জামাতকে আপনারা সমর্থ দিয়ে যাবেন, যাবেন তো? হাত উঠান আমার নাতিপুতিরা। খবরদার, খবরদার, ওলামারা ভুল বুঝেছো, চরম ভুল করেছো। উনি কানছে, কার সন্তান জমিনে কানছে তুমি হিসাব করো। তোর বাবার পরিচয় না, তাদের বাবার পরিচয় আছে। হযরতে সাদ সাহেবের আব্বা হারুন সাহেব, জোরে বল, হারুন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার পিতা মরহুম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, তার পিতা হযরতে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কোথায় হাত দিয়েছো হিসাব করো মৌলবীরা। আমরা খালি ভুল ধরবি, বুড়ো কি কয়। সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াত ঢুকলাম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা يعملون الصالحات أن لهم أجرا كبيرا। الله أكبر। মক্কা মদিনার মাঝখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মুসা আলাইহিস সালাম দেখে সাহাবীদেরকে বললেন, ইনাকে তোমরা চেনো? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না।
আনজুরু ইলা মুসা আলাইহিস সালাম, উনি মুসার দিকে নজর করে দেখে উনি তালবিয়া পড়তেছে। আর এদিক তাকান, এক সাহাবী আসিয়া হুজুরের কাছে, হুজুর থুতু মোবারক ফেলবেন, এই সাহাবী নাম তলা ইবনে উসমান, যেরকম তলা ইবনে উসমান, উনি ভাত পেতে নিলেন আর হুজুর থুতু ফেলে দিলেন। এই সাহাবী নকামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। বুখারী শরীফের 38 পৃষ্ঠায় এই হাদিসটা আছে। আল্লাহ নবীর থুতু মোবারক ওই সাহাবী মুখে মেখে নিয়েছে। দেখবেন আমাদের দেশে সতী মহিলারা যখন নিজের আপন স্বামী, কোন স্বামী, আপন স্বামী যখন আসে তখন আর কি সেনেটনো পাউডার, আমি আবার ওগুলো নই, এমনি চেয়ার আমার খারাপ না, এইরকম করে। মাঝে মাঝে দেই, আমি দেখছি আমার পুতনেরই, অন্যকে দেখা তো হারাম। বলে তুই ওর মল্লিকা, চুপ করে থাও, তুমি আগের জামানার মানুষ, তুমি কি বুঝো? আমার তাও তো সত্যি সত্যি আমার গিন্নি এবার শুনি ফেলাইছে, তুমি আরে কি কও? না কলে যা, আমি খারাপ কথা কইনি। আমাকে তুই এরকম করলি, স্বামী আসবে, দাদা তোমার দুলু ভাই আসবে, যাক। আমাকে জামানায় আমরা আঙ্গুর ঠরে বিয়ে করছি, ওই কারিগর ঘরে কাহুল বনে না, খালি আঙ্গুর বনতো, ওটা আগের জামানায় ও মেয়েদেরকে দিত, সে আগের বয়স। এই জামানা আবার কি পাটি সাপটা, এটা ওটা, হাই বাবা এক বাক্স। আমাকে তা আমার দাদা ভাই করছে কি, ঠিক কাপড়ের মধ্যে নিয়ে, হ্যাঁ 2 টাকা আটা নিয়ে দিয়ে একখান শাড়ি কিনছে, সেই 2 টাকা আটা না শাড়ি দিয়ে আমার বিয়ে হয়েছে। আমি আজকের বুড়ো 87 বছর বয়স, আর তারা স্বামীর কি ভালোবাসছে, আল্লাহ আকবার। মাথার চুল দিয়ে ভালোবাসছে, মাথার চুল দিয়া স্বামীর পাও মোছাইছে। যেগুলো বিয়ে করছো মাথা চুল তো দূরের কথা, তোর গামছা দিয়ে মোছাবে কিনা আমার সন্দেহ আছে। আমি আর একটা কথা কই আপনাকে পাই ধরে, মেয়েদেরকে বিয়ের আগ পর্যন্ত মোবাইল শরীফ না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আর ছেলেদেরকে মোবাইল দেবেন না, চরিত্র শেষ। আর 3 নম্বর অচল, বিদেশে যারা থাকো স্ত্রীদের কাছ নামে সব টাকা দিও না। এই টাকা নিয়ে আর নতুন দুলো ভাই ধরে চলে যেতে পারে, তাহলে তোমার আমও যাবে। কি নিসাব ঠিক আছে কিনা? চলো এবার আছে মা মানে সঙ্গে, উলামা একরাম যারা আছে, মা মানে কি সঙ্গে। সিরনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ওয়াদি কানা ওয়াদিল আরজাক জাবালে আরজাক, এই পাহাড়ে পাথরে ফুজুরির সঙ্গে কথা বলছে। আনবি মাক্কাতা হাজারান ইসাল্লুনা আলাইহিম বুইস্তু আল-আন। তিরমিজি শরীফ হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনবি মাক্কাতা, বলেন আনবি মাক্কাতা হাজারান ইউসাল্লিমু আলাইয়া আরিফু আল-আন। আর দুনিয়ার সাবিরে, যে পাহাড় তোমরা পাথর দেখতেছো মক্কার দিকে, এই পাথরে আমাকে সালাম দিছে, ওই পাথরকে আমি এখনো চিনি। আমার রাসূলকে সালাম দিছে। আপনাদের আমাদের পাথরে সালাম দেয়?
তার নবী আর তুই এক হইলি কেমনে? বাবু কিতাবুল আযাবুল কবর মিশকাত শরীফের ভিতরে আসে, কবরে যখন শোয়ানো হয় তখন দুইজন ফেরেশতা আসে জিজ্ঞেস করে মুর্দাকে, মা হাযার রাজূল, কথা বলেন না কেন, বলেন না? এই লোককে আল্লাহ নবীকে দেখায় বলে, নাকে তুমি চেনো? যদি তুমি চেনো তাহলে বলবে হ্যাঁ ইনি আমার রাসূল। তখন বলবে কেমন করে তুমি চিনলে রাসূল? বলেন আমি কোরআন কিতাবে পেয়েছি ইনি আমাদের রাসূল। তুমি আর রাসূল যদি সমানই হও তাহলে কবরে তোমাকে না দেখায় আমার রাসূলকে কেন দেখায়? বেয়াদবের হাড় সব জুতো দিয়ে শেষ করে দেব। আমার রাসূলকে পাহাড়ে সালাম দিছে, আম্বি মাক্কাতা হাজারান, পড়ো, আম্বি মাক্কাতা হাজারান ইসাল্লুনা আলাল্লাহি ক্বাদ ইসতামরাআতা আলা আল-আল, রাওয়াহু তিরমিজি, রাওয়াহু ইবনে মাজাহ। ونالكم فيه وتركنا فيهم قالوا مسارة على وجهه وكان أمر الله। আরেক মজার ঘটাইছে, فقال أي السني هذه؟ قالوا هرشا أوليفة، فقال كأني أنظر إلى موسى عليه السلام। যারা আলেম আছে তাদেরকে দেখে আমার হড়িয়া বার দিবি। মিশকাত শরীফ যদি থাকে আমার কাছে নিয়ে এসে নাম্বারও আমি দিয়ে দিছি ওখানে। মুসা আলাইহিস সালামের সাথে দেখা, ইউনূস আলাইহিস সালামের সাথে দেখা। আল্লাহর নবী কখন তিনি পয়গম্বর? তিরমিজি শরীফের মধ্যে জিজ্ঞাসা করছে 513 পৃষ্ঠা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতান? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ওলামা হযরত এখানে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওনাকে জিজ্ঞাসা করেছে কখন আপনি পয়গম্বর? আল্লাহ নবী বলেন যখন আদমকে মাটি দিয়ে যখন সেনে ওনাকে বডি বানাইছে, রূহ দেই নেই, তখন আল্লাহর হাবিব বলেন তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। মাওলানা সাহেব আছে নাকি একটু বলে দেন, আমি যা বলছি আছে কিনা একটু জোরে বল। আমার কাছে আধ্যাত্মিক ওয়াজ পাবে। আচ্ছা বলেন, মুসা আলাইহিস সালাম চলে গেছে দুনিয়া থেকে 4000 বছর আগে, আর সেই লোকরে মক্কা শরীফে, মক্কা মদিনার মাঝখানে এই জায়গাটার নাম আরজাক। জোরে বল কি? যার মায়ের বিয়ে হয় না, আরজাক শব্দ মাত্র 21 বার পড়ে গোলাপ ফুলি হু দিও ওই মহিলার বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দেবে। পয়সা লাগলো না, বিনি পয়সায় বিয়ে গেল। যত খাটাখাটি তা আমার। আর স্ত্রী চলে গেলে, তুমি বাসাতে চলে গেলে তোমার স্ত্রীর গতরে কেউ হাত দেবে না। সে আমলটা আপনাদের জানা দরকার না? সেই আয়াতটা পড়ে ফেলছি, ওয়াহাল্লামনা আলাইহিল মাওয়াদিয়া বিল কওল, সূরা আল কাসাস। হাফেজ সাহেব মাওলানা কই তা আমরাই বলি, তোকে পড়াতা দিতে ওয়াজ করো। এই আয়াত যদি স্ত্রীর মাথা থেকে আঁঠু পর্যন্ত তার নিজের স্বামী একবার পড়ে, আল্লাহর রাসূল বলেছেন ওই স্ত্রীকে সে না আসা পর্যন্ত তার শরীরে, তার স্ত্রীর গতরে
লাম ইয়াতমিসুহুন্না ক্বাবলাহুম ওয়ালা জান। কোন ইনসান কোন মানুষ তাকে স্পর্শ করতে পারবে না, এই দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। হাত উঠান জোরে বলুন আল্লাহু আকবার। তুমি বাসাতে চলে যাচ্ছ, মনের মধ্যে কি আছে, কি এলো কি এলো কি এলো, কেউ নিয়ে গেল না, চলো না খালো। বিয়ে বাসার পরে তোর বুকের স্বামী অন্য মহিলা লোক নিয়ে নিল কিনা নিল, এই আয়াত তুই যখন তোর স্বামী ঘুমাবে, তোর স্বামীর নাভির উপরে হাত দিয়া তুই এই আয়াতটা যদি পড়িস, আল্লাহর কোরআন মাথায় নিয়ে বললাম, তোর স্বামী জীবনে অন্য কোন মহিলা দখল করতে পারবে না। আজকে কঠিন ওয়াজ দিয়ে দিছি, যা বর্তমান যুগে লাগবে সেই ওয়াজ আজকে গোপালগঞ্জে জাতির চাচা ও তুমি ওলামাদেরকে নষ্ট করে ফেলেছে। সারা চা খাই মৌলবী ঢিল বানাইছে। ও তুমি আমার সাথে বল, ও তুমি আসম, দেখ চা খাবো না তারপর গলা ক্লিয়ার, খালি কোরআনের আয়াত টান দেবো আর ক্লিয়ার হয়ে যাবে। ও তুমি আসম সামনে দয়াল মুর্শিদ, জনমের মতন দেখা নই তোমারে নবী আসম, ও দয়াল মুর্শিদ আসম সামনে, জনমের মতন দেখা নই তোমারে, তোমার নূরের জল হিদায়েতের বাণী, সারা দুনিয়ায় তোমার নীতি চরণ ওরে মতি, তোমার জন্য জানো জবাব সবই বিলে দেব, মদিনা যায় সালাম দিব, ওয়াদমকে না ফেলে দিও না মুর্শিদ, আইসো মোর সামনে, জন্মের মতন দেখা নয় তোমারে রাসূল, জন্মের মতন لتكون من المؤمنين। সূরা আল কাসাস উলামা এখানে আছে, আলা কলবিহা, জোরে বল আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। ও তুমি আসো আমার সামনে রাসূল, জীবনের চাইতে তোমায় ভালোবাসি, তুমি কে চাও হাত চাও না অন্তর চাও, দিব তোমার সামনে, তোমার রওজার পাশে দাঁড়া থাকবার সময় দেখা দাও মোরে রাসূল, আমার সামনে জনমের মতন দেখা নই তোমারে নবীজি, সালাম দেওয়ার সুযোগ দাও মাওলা আমাকে, আমার রাসূলকে জনমের মতন দেখা নই তারে।
সালাম দিলি সালাম শুনে মিশকাতের ৮৬ পৃষ্ঠা ১২ লাইন পরে আবু হুরায়রা বলে সহিহাদিন ৮০ খান হাদিস দেখো হাদিস মিলায়ে। ও রাসূলের দুশমন, মারফতের দুশমন, ইসলাম কে বুঝবি? সালাম দিলি সালাম শুনে পাক নবীজির রওজায়ে রহে মুর্শিদ আসব সামনে, জন্মের মতন নবী দেখা নই দুই নয়নে। মামিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ হাত্তা রূহি আরুদ্দা আলাইহিস সালাম। উলামা কেরাম মিশকাত নিয়েছেন ৮৬ পৃষ্ঠা ১২ লাইন পরে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলছেন, হুজুরকে সালাম দিলে হুজুরের সালামের জবাব শুনে জোরে কোন আল্লাহু আকবার। তুমি শোনো, তুই তো হারাম কাজ করতে কিন্তু পর মেয়ে লোকের চেহারা দেখে দেখে তোর এই চোখের পর্দায় হারামি পর্দা বানাই ফেলেছিস। বিশ্ব হারামি কোথাকার। ও যখনও শুরু করে নে মশানে আসতেছি। কি আমার নাতিরে কেমন লাগতেছে? এই রাসূলের আশিক, এরকম আশিক ছিল চাচা জান মরহুম ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তোরা তো দেখিসনি, আমি তখন ছোট, আমি যখন দেওবন্দে পড়ি, আমি সারা জামি বছর যে বছর উনি দৌলতপুর বিএল কলেজে আসছিলেন। চাচা জান ছেলে তো এই রেজাল্ট কিছু নেই, ভাইজান কেবল সেই লালবাগে পড়ে আমার মামার কাছে। এ বেটা, আমরা কোন ফ্যামিলির সন্তান? আমার মামার ছাত্র রেজাউল করিমের আব্বা ফজলুল করিম মাওলানা শামসুল হক সাহেবের ছাত্র। কথা বলিস না কেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। আজিজুল হকের এইটা মামুনির আব্বার নাম ছিল আয়াতুল্লাহ। শাইখুল হাদিস সাহেবের আব্বা, এইটা আব্বাকে বললেন এরশাদ আজি, এই আজিজুল হক সাহেবের আব্বা আলহাজ এরশাদ আলী, উনাকে বললো মিয়া তুমি আয়াতুল্লাহ রাখিলে কেন? তোমার ছেলের নাম আমি রাখলাম আজিজুল হক। শুনছ শুনছ কোন জায়গার ইতিহাস জানে বুড়ো? শুনছ? আমার কাছে আসবি ইতিহাস শিখবি। কাইলে একজন কামি কলাই তোর বাড়ি কোথায়? তুই আমার ছেলে জানিস? তোর বাড়ি হলো বরিশাল আর আমার বাড়ি গোপালগঞ্জ। আমি জানি তা তুই জানিস? আর ভয়তে কথা না, পিটমো। আমার সামনে লোকমা দিবি তুই? তোর বাড়ি বলি জানিস না আমি গোপালিয়া? হা হা, আমার গোপালগঞ্জ অনেক টাকা আছে, বুড়োর দি সাংঘাতিক দিকে। একটু পরে দেখে হযরত ইউনূস আলাইহিস সালাম, উনি হারসা। এই সময় মনে আছে না যে হুজুরের থুতু মুবারক? এই কয়জন আয় বেটা রাসূলের হাদিস যদি এটা না থাকে বুখারীতে, আল্লাহ এক্ষুনি আমার তুই জবান বন্ধ করে দে। রাসূলের বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই একটা হাদিস বর্ণনা করার কারণে ওই এক রাত্রে ৪০ বার হুজুরের সাথে রাত্রে স্বপ্নে কথা বলেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বলে? মা মিতু রাআইতু লাইলাতান তাকরিয়ান, আমি যেই রাত্রে আমি আল্লাহর রাসূলের হাদিস পড়াই কাবা শরীফে, সেই সময় দীর্ঘ ১৬টা বছর কাবা ইমাম বুখারী ছিলেন। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু উনি ইমামতিটা পাইনি একটা কারণে। সে কারণটা হলো উনি উনার বুখারী শরীফের ৫৪৩ পৃষ্ঠা ৭ লাইন পরে উনি একটা হাদিস আনছে। হাদিসটা হয়তো ভুলেই কেউ লেখুক বা উনি লেখুক, একটা কারণে উনি পরে স্বপ্নে দেখে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর মাথায় হাত দিয়ে বলছে, বাবা তুমি এইটা লিখতে গেলে কেন? এদিক থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে ইমাম আযম
আমার ইমাম আবু হানিফা, আমি কিন্তু হানাফি মাযহাবের মানুষ, আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? হাত উঠান। আমি কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক। নিশ্চয় আপনারা হতে পারেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার জীবনে 5000 বার ইমাম আল্লাহ রাসূলকে শয়নে দিনই যখন একটু ভাব আসে, সেই সময় ইমাম আযম আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে কথা বলেছে। ইমাম আবু হানিফার সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ অসিষ্টে জায়গায় আপত্তিকর কথা বলার কারণে ওনার উস্তাদ সুফিয়ান সাউরি বললেন, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তুমি অনেক বড় আলেম, আল্লাহর ওলি, কিন্তু তুমি ইমাম আবু হানিফার বিরুদ্ধে 25টা হাদিস বলার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা, যেহেতু উনি অনেক বড় মাপের আলেম, বাবা আমি তার ছাত্রের ছাত্র, আমি তোমাকে ইমামতি দেব না। ওলামারা যারা আছো এখন ভালো করে শোনো, যারা বড় আলেম সালামারি মাতকাজ বুঝবে না, যাকে ক্বালা বাযুন নাস বলা হয়। বুখারী শরীফের মধ্যে ইমাম আবু হানিফা সম্পর্কে বাযুন নাস বলছে কয় জায়গা? 25 জায়গা। ওলামারা কথা বলেন কয় জায়গা? আমি বেটা হাদিস পড়ে, আমি মাওলানা লিখি না। আমার স্ত্রী একদিন আমার বলছে যে হাজী সাহেব, আচ্ছা তুমি মাওলানা লেখো না কেন? আমি বললাম মাওলানাকে পড়াই তাই আমি লিখি। আর স্ত্রীকে বাপ রে বাপ, মৌলবীর আবার তেজ দেহ। স্বামী স্ত্রীর মধ্যে কিছু মস্কারা করা এটা মুস্তাহাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের থুতু মোবারক সাহাবারা মেখে নিয়েছে, চাটছে, চাটিয়ে খাইছে। আর তোমার স্বামী, আপনি স্ত্রী, কোরআন মাথায় দিয়ে কও, আজকে তুই বউরে যদি রাত ভরে যদি থুতু দিস, সে যদি তোর তালাক না দিয়ে যায়, তোমার বাবার বেজন্ম। কি কথা ঠিক না? রাত ভরে যদি তোর স্ত্রীর খালি থুতু ফেলাস, এই বউ থাকবে না। আর বুড়ো কালে যদি দিস, তাহলে এই স্ত্রী তাহলে অন্য জায়গায় যাবে, না হলিডল শরীফ যাবে, আর না গলায় দড়ি নেবে, যে তুই জীবনে যা করিস নাই, বুড়ো কালে তুই আমার মুখে থুতি দিছি, সারা বুড়ো তোর কাছে থাকবই না। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক, কথা বলেন না কেন, সাহাবীরা কি করছে? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জন্য আমি মিশরে পড়ছি, এই জন্য আহলে বায়াতের হাদিসগুলো সব নিয়ে এসেছি। আপনারা দেখতে চান, আমি আমার খানকা শরীফ আছে ইসি গোহালবাড়ি রোড, জিরিনীতি পশ্চিম পাশে, এখানে প্রায় 7 থেকে 7.5 লাখ টাকা কিতাব নিয়ে এসেছি। সব আহলে বায়াত, সব পৃথিবীতে 56 খান কিতাব এবং তার যত সরা আছে সব সরা নিয়ে এসেছি। আমার ছোট ভাই, আমি এটিসিতে এম এ রাষ্ট্রদূত ছিল মিশরে, আমি বলছিলাম হাসিনিয়ানে কলাম্মা আমার এই কিতাব লাগবে, কাকা যা লাগবে দিব, আমি যা। কিতাব পড়তে হয়, কিতাব নাই কুতুব নেই। আমার কুতুবুদ্দি একজন বুখারীতে আছে, হুজুরি থুতু মুবারক যিনি মেখেছেন, এনার নাম কি? তালহা ইবনে উসমান। যেরকম তালহা ইবনে উসমান, আল্লাহ নবী কি উপহার দিলেন? তুমি আমার থুতু মোবারক তোমার মুখে নিছো, চেটে খাইছো। আমি রাসূল আজ ঘোষণা দিলাম, তখন কাবা শরীফের উপর জিবরিল আলাইহিস সালামের 600 খান পাকা নিয়ে হুজুরের সাথে জীবনে 2 বার তার আত্মপ্রকাশ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 70,825 বার জিবরিল আসছে। ওনার অর্থাৎ মানুষের আকৃতি, দাহিয়া কালবির আকৃতি, আবু বকর আকৃতি আসছে। আর উনি 2 বার আসছে ওনার নিজের আকৃতি। ওই দিন তালহা ইবনে উসমানের নাম ধরে জিবরিল বললেন, হুজুর আপনি বলে দেন, আল্লাহ আমাকে বলেছেন এই তালহা ইবনে উসমানের বংশে, ওর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তাদের বংশের ভিতরে কাবা শরীফের চাবি না গেলে কাবা শরীফের তালা কেউ খুলতে পারবে না। হুজুরি থুতু মোবারক, এই জন্য পীর ওলি আল্লাহদের আছে খেতে হয়।
আমার মা ছোটবেলায় আমার আম্মা জান শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই, আমার আব্বা জান উনি বলতেন যে শামসুল হক সাহেব, আমার আব্বার অনেক ছোট, আমার আব্বা জান একবার বলছিলেন শামসুল হক সাহেবকে যে শামসুল হক জেনারেল লাইনে পড়ে আল্লাহ পাওয়া যায় না। আমার আব্বা জান উনি 2-3 দিনেই বলার পরে দেওবন্দের থেকে মামা জান শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই উনি যখন দাওরা পড়ে আসে তখন আমার আব্বার গলা ধরে কাঁদছিলেন, দুলো ভাই জীবনে আমার বহু আত্মীয় আছে, দেওবন্দে যাওয়ার সবচাইতে বেশি অনুপ্রেরণা আপনি যোগাইছেন, যেহেতু আপনি বলেছেন জেনারেল লাইনে পড়ে আল্লাহকে যতটা পাওয়ার দরকার অতটা পাওয়া যায় না। আপনি জীবনে ঘুষ খানেন, আপনি জীবনে ঘুষ খানেন মানুষের কাছে, রাজনীতি করে বিভিন্ন পয়সা কামাইছো, ডাকাতি করে করছো, ঘুষ করে কাটছো, এরপরে তুমি জাগা জমি করছো, হজ করলে, তাবলীগ করলে, বড় বড় পীরের কাছে যে তুমি মুরিদ হইতে পারো, কিন্তু ওই পরের দিন না মাফ করলে তুমি জান্নাতে চাইতে পারবা না। আমার সোনা বন্ধুরে, জান্নাত তোমার নসিবি হইবে না। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন তুমি যার দিনে আসো এই দিনা তোমাকে শোধ দিতে হবে। কথা বলেন নাই? আপনি চাকরি করেন আর জীবন ভর মুরিদ হন আর চিল্লাই যান, পরের যে দিনা আছে এই দিনা তোমাকে পরিশোধ করতে হবে। যেরকম আল্লাহু আকবার। আসতে বললেন কেন আল্লাহু আকবার? আল্লাহ পাক সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু খাও, মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস থেকে হালাল জিনিস কামাই করা খাও, ওয়া আমালু সালিহা, আর তোমরা নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুন আলীম, জীবনে কি কি করছো না করছো আমি আল্লাহ সব জানি। যেরকম আল্লাহু আকবার। এখন যদি মনে করে যা মসজিদ একটা বানাই দিলাম, দাও, তুমি যে হারাম টাকা কামাই করে ব্যাংকে থইছো সেই টাকা তুমি দিয়ে গেলে, আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। আসতে বললি এত অবস্থা নাই, ছেলে কইছে সাইজ ভাই এখানে কি সাহস নেই? যদি যাক আমার আসফরত দিয়ে দাও। আচ্ছা, নবীদেরকে আল্লাহ তাআলা কি বললেন? হে রাসূল বল, কুলু খাও, মিন তাইয়্যিবাত, পবিত্র খাওয়া খাও, হালাল খানা খাও। আমি মাওলানা যতই ভালো হই, আমার যে বেটা দাওয়াত দেশে, এই বেটা যদি আকাম কুকুম করে হারাম পয়সা দিয়ে আমাকে মোরগ খাইলো, মুরগি খাইলো, এরপরে দধি শরীফ খাওয়ালো, সব খাওয়ালো, এই খাবারটার মধ্যে যদি হারাম টাকা থাকে, আমি ডক্টর নজরুল হারা সারা রাত্রি যদি ওয়াজ করি, এই কাজে 4 পয়সার উপকার হবে না। তোর আশা নাই 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 নাই, আশা নাই রে, ও তোর আশার বাদল ভেঙে গেছি শৈল, তোর আশা আর আশা নাই, নাজাতের
আশা নাই রে। রসুল কোরআন শরীফে এরকম আয়াত আরো আছে। এত রসুলকে আল্লাহ অর্থাৎ দিলেন, জানাই দিলেন, সতর্ক করে দিলেন। এবার সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা মানুষ জাতি বলছে হিন্দু মুসলমান, ইমান আনমান কাফের বেঈমান, ভালো মন্দ, চোর লুচ্চর গুন্ডকে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছে আরাকাতে, ইয়া আইয়ুহান নাস। নাস মানে মানুষ। হে মানুষ, এখানে দিনদার, পরেজগার, হারাম হালাল, এখানে খারাপ ভালো মন্দ নেই। আম জনগণকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস কুলু খা মিম্মা ফিল আরদি হালাল তাইয়্যিবা। জমিনের মধ্যে যত খাবার আছে, ও মানব জাতিরে, ও হিন্দু মুসলমান, ও খ্রিস্টান, পৃথিবীর ৪৫০০০ ধর্মাবলম্বীরা আছিস, আজা তোরা খাবি ভালো জিনিস খা, জাহান্নাম বেহেশতে পরে দেখবো, দুনিয়া থেকে তোরা হালাল জিনিস খা। কথা বলেন না কেন? এবার আল্লাহ তাআলা ৩ নম্বর সিরিয়াল দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, কুলু মিন তাইয়্যিবাত, তারাও তোমরা পবিত্র জিনিস খাও, মা রাযাকনাকুম, আল্লাহ যে রিজিক তোমাদের দিয়েছে, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আমার বান্দা যদি হও আর ইবাদত যদি করতে চাও, ও দিনদাররা, হালাল জিনিস খাও। তাহলে ৩ জায়গায় আল্লাহ পাক ৩ ধরনের আল্লাহ তাআলা উপদেশ দিয়েছে। আপনারা কি বুঝতে পারতেছেন? আল্লাহ মনে করবেন যে এগুলো খালি যারা নামাজ পড়ে রোজা করবে তাকে সম্পর্কে আল্লাহ বলছে। আল্লাহ যারা নামাজ কালাম দিনদার তাদের সম্পর্কে আল্লাহ আলাদা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথা বলেন না কেন? কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 89 জায়গায়। যেরকম কত জায়গা? হাত উঠো দাদাভাইয়ের সাথে। এই আয়াতগুলো নাযিল হয়েছে মদিনায়, আর ইয়া আইয়ুহান নাস নাযিল হয়েছে মক্কায়। ইকরা বিসমি সূরা নাযিল হওয়ার মাত্র 27 দিন পরে এই আয়াত নাযিল হয়। আমি পিএইচডি যখন করি মিশরে, জামিউল আজহার পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, আমি যখন এমফিল করি তখন আমার স্যার ডক্টর ইব্রাহিম স্যার, আমি যখন জমা দেই, এর আগে এমফিল করার আগে ইন্টারভিউ হয়, যারা এমএ পাস করে পিএইচডি করেছে তারা বুঝতে পারবে। আমি যখন এমফিল করি, আমার স্যার আমাকে আরবিতেই বলছিল, লেশ লিজারা দি মাওয়াদুল কুরআন জুজান জুজান লিগাইরিহি তাফাররাকুহা ইন ইস্তাকরাতুনা আলাইহি বিল মাল। উনি আমাকে জিজ্ঞেস করছে আরবিতে, প্রথম যে মিনানা জিতুম, আপনি কোত্থেকে এসেছেন? বললাম জিতু মিন বাংলাদেশ। আমি 7 রকম আরবি ভাষা জানি। দেখেন সিটাগাঙ্গের লোকেরা, এসে সিলেটের লোকেরা আমরা কই জি, ওরা কই জিও। সব দেশের পেটে ভাত আছে। গতকাল সভা করছি সিলেটে, তুমি শাহজাহান লিয়া তুমি অনির সরদার বাবা, যাই নামাজ নিয়া পার হইলা তুমি সুরমা নদী পার। যে না বলবে আল্লাহর দুশ্মন। ও বাবা তুমি যখন শাহজাহান, উনি আল্লাহ বলি না, শাহজাহান লিয়া বাবা অনির সরদার বাবা, সুরমা নদী গর্ববিন্দ নৌকবন্ধ করলো জাহিলি তাহার। খোদার পরশ পাইয়া মুর্শিদ ইয়ামিন থেকে 40 বছর তাপস করলাম কাবা ঘরের পর বাবা, যায় নামাজ বিছায়া নদীর উপর বাবা, তুমি সুরমা নদী হইলে পার বাবা, তুমি শাহজাহান লিয়া তুমি
অলির সরদার বাবা যায় না মাঝে পার হইলা তুমি কেরামত তোমার। আজকাল আমাদের দেশে আলেমদের উপর আল্লাহর গজব হয়েছে, এই জন্য তারা ওলি আল্লাহর মানে না। কোরআন মাথায় নিয়ে আমি কোরআন মাথায় নিয়ে বললাম, কোন ব্যক্তি আলেম হওয়ার পরে ইলমে বাতুনি এলেম যদি না থাকে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন সেই আলেম না, সে হলো ফাসিক। কথা বলেন না কেন? এবেটা তোকে দাওয়াতের আমি ভুয়ো না। আমার আব্বা আমাকে ল এন্ড জাস্টিস ঢাকা বিশ্ববিদ্যালয় 1966 সালে অনার্স মাস্টার সহ ল এন্ড জাস্টিসে মাস্টার্স কমপ্লিট করার পরে পিএইচডি করেছি। গোপালগঞ্জ জেলার ভিতরে আইনের উপর সর্বপ্রথম 1966 সালে আমি আইনের উপর পিএইচডি করা মানুষ। আমি উকিল না, উকিলের চাচার খালুর আব্বা। তোরা আমাকে দাওয়াত দিবি না, আমি আমার হাইকোর্টে বলবো। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে না, আমার বুড়ি আর আমি একদিন কোর্টে বসবো, 2 বছর খাবো। আমি তোর বাংলা বড় বটপাতার উকিল না, ইংলিশ মিডিয়ামে, দরকার বিদেশে আবার চলে যাবো। হ্যাঁ, বুড়োর তো পানো কম না। তুমি শাহজালা দেখি ওলি যারা তারা পড়বে, যারা শয়তান মাতানা পড়বে না। তুমি ওলি সরদার বাবা, যারা ওলি আল্লাহকে মানেন তারা পড়বে, যারা ওলিদের দুশ্মন খবরদার কাফেররা কেউ পড়বি না। ওলির সরদার, ওরে ওলির কথা কোরআনে আছে 270 বার আয়াত। কোরআনের মধ্যে ওলি আল্লাহর সম্পর্কে আল্লাহ 270 আয়াত নাযিল করেছে। আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমি হজের পরে ইয়ামিনি গেছিলাম, এদিক তাকা। আমি লাস্ট বিমানে গেছি বাংলাদেশ থেকে 27 তারিখে। আমার পরে আর কোন বিমান ছিল না যারা হজ করতে। হজ ক্যাম্পে 3 দিন ছিলাম। ধর্ম সচিব সুন্দরানা লোকটাকে বলে, বাড়ি কোথায়? বলো বাড়ি কথা পরে কমানে, তুমি কি করো? গোপালগঞ্জের কথার তেড়াই আলাদা। মক্কা শরীফ থেকে মদিনা থেকে আসার পরে 5 দিন পরে আবার ভিসা লাগায়া ইয়ামিনীর রাজধানী সানা থেকে সাতখালি বা সাতপুর গ্রাম, এই গ্রামে 7 জন কাফেরের বাড়ি। কয়জন? জায়গা কোথায়? ইয়ামিন। ইয়ামিনীর রাজধানী কোন জায়গা? সানা। জনগণ কি 7 মাইল পরে 7 কাফের, এগুলো অনেকে জানেন না। আবরাহার বাড়ি, কারণের বাড়ি, হামানের বাড়ি, ফেরানুর বাড়ি, নমরুদের বাড়ি, বক্ত নাসেরের বাড়ি, খুফফাদের বাড়ি, এই 7 জন কাফের